মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। অবশ্যই যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবে এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা আমার এই মিশন 100 চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো, তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা যাতে পেয়ে যেতে পারো। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবে। চলো তাহলে শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন বলছে যে এলাকা অনুসারে ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এলাকা অনুসারে বা এরিয়া ভিত্তিক ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হয়ে যাবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে এলাকা বা এরিয়া ওয়াইজ ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর দেখো, ওই যে পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? পঞ্চম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত এর উত্তর হয়ে যাবে। দ্বিতীয় দেখো, বলছে ম্যাডাম স্যার, একটা বইয়ের নাম, বুক। ম্যাডাম স্যার এই বইটি কোন মহিলা আইপিএস অফিসারের গল্প বর্ণনা করে? ম্যাডাম স্যার এই বইটি কোন মহিলা আইপিএস অফিসারের জীবনী বলতে পারো বা গল্প বলতে পারো, এ নিয়ে বর্ণনা করা হয়েছে? এর উত্তরটা হয়ে যাবে মঞ্জুরি জরুহর। মঞ্জুরি জরুহর একজন মহিলা আইপিএস, ওনার জীবনের কাহিনী বা জীবনের গল্প নিয়েই কিন্তু ম্যাডাম স্যার বইটি লেখা হয়েছে। বলছে প্রাকৃতিক গ্যাস যদি পোড়ানো হয় তাহলে কোন গ্যাস নির্গত হয়? প্রাকৃতিক গ্যাস যদি পোড়ানো হয় তাহলে কোন গ্যাস নির্গত হয়? উত্তর হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের ভিতরে কোন তরল উপাদান থাকে? প্লাজমা মেমব্রেনের ভিতরে কোন তরল উপাদান থাকে? এর উত্তর হয়ে যাবে সাইটোপ্লাজম। তাহলে প্লাজমা মেমব্রেনের ভিতরে যে তরল উপাদান থাকে তার নাম কি বা সেটি কি? উত্তর হয়ে যাবে সাইটোপ্লাজম। বলছে একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও। একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট হচ্ছে একটি রূপান্তরিত শিলা। তারপর দেখো, বলছে জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত? জোহর কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে হকি। হকি খেলার সাথে জোহর কাপ যুক্ত। অবশ্যই যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা শেষে একটা লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা মিশন 100 চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো, তারা অবশ্যই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই মিশন 100 চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। চলো দেখি কি আছে। চেরাউ চেরাউ কোন রাজ্যের লোকনৃত্য? চেরাউ কোন রাজ্যের লোকনৃত্য? এর উত্তর হয়ে যাবে গোয়া। গোয়া রাজ্যের লোকনৃত্য হচ্ছে চেরাউ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দিল্লির সুলতানদের মধ্যে কে সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী বানিয়েছিল বা গঠন করেছিল? দিল্লির সুলতানদের মধ্যে কে সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিল বা বানিয়েছিল? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি প্রথম সুলতান, দিল্লির সুলতান, যিনি সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরপ্রদেশ কোন দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে? উত্তরপ্রদেশ কোন দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে? উত্তর হয়ে যাবে নেপাল। উত্তরপ্রদেশ ইউপি, উত্তরপ্রদেশ নেপালের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে।
পশ্চিমবঙ্গ বললে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ কোন দেশের সাথে তার আন্তর্জাতিক সীমানা ভাগ করে, তখন হয়ে যাবে কিন্তু বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কত সালে ভারতীয় সংবিধানে প্রাথমিক 10টি যে মৌলিক কর্তব্য যুক্ত হয়? কত সালে ভারতীয় সংবিধানে মানুষের যে মৌলিক 10টি কর্তব্য এইটা যুক্ত হয়? উত্তর হয়ে যাবে 1976 সালে। 1976 সালে প্রাথমিক 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়। যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1927 সালে। হ্যাঁ, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1927 সালে। পরবর্তী প্রশ্ন, গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় নৃত্যের সাথে যুক্ত, বা কোন ভারতীয় নৃত্যের একজন বিখ্যাত বক্তা? এর উত্তর হয়ে যাবে ওড়িশি। হ্যাঁ, ওড়িশি। গুরু পঙ্কজ চরণ দাস কোন ভারতীয় নৃত্যের একজন বিখ্যাত বক্তা? উত্তর হয়ে যাবে ওড়িশি নৃত্যের। তারপরে দেখো কি আছে, বলছে লখনৌ চুক্তি লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? না, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এটা মনে রাখবে তোমরা। হ্যাঁ, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে যুক্ত? ভারতীয় সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে অস্পৃশ্যতা দূরীকরণ। হ্যাঁ, অস্পৃশ্যতা দূরীকরণের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতে ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা কার রয়েছে? ভারতে ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা কার রয়েছে? উত্তর হয়ে যাবে আরবিআই, ভারতের রিজার্ভ ব্যাংক। হ্যাঁ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সে ক্ষমতা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কত সালে ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? কত সালে ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়? এটা আমরা জানি, লর্ড ডালহৌসির সপ্তবিপ্লব নীতির কি বলবো, সপ্তবিপ্লব নীতির প্রকোপে পড়ে তা ব্রিটিশ সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয়। সেটা হয়ে যাবে 1854 সালে। হ্যাঁ, 1854 সালে ঝাঁসি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল। পরবর্তী দেখো, ওই সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ কে কবে প্রতিষ্ঠা করে? এর উত্তর হয়ে যাবে 1873 সালে জ্যোতিবা ফুলে। হ্যাঁ, 1873 সালে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। ওই যে ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত কে? ভারতে উড়ন্ত শিখ নামে পরিচিত কে? উত্তর হয়ে যাবে মিলখা সিং। মিলখা সিং ভারতে উড়ন্ত শিখ নামে পরিচিত। ওই যে নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? উত্তর হয়ে যাবে 14। হ্যাঁ, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? উত্তর হয়ে যাবে 14। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ওই জৈন উৎসব মহাকাভিষেক। হ্যাঁ, জৈন উৎসব মহাকাভিষেক কত বছর অন্তর হয়ে থাকে, বা কত বছর অন্তর পালিত হয়? উত্তর হয়ে যাবে 12 বছর। জৈন উৎসব মহাকাভিষেক কত বছর অন্তর পালিত হয়? উত্তর হয়ে যাবে 12 বছর অন্তর। বলছে ইউপিএসসি সদস্যদের মেয়াদকাল কত বছর? হ্যাঁ, মেয়াদকাল কত? ইউপিএসসি সদস্যদের মেয়াদকাল কত বছর? উত্তর হয়ে যাবে 6 বছর। 6 হতো, 6 বছর বা 65 বছর, যেটা আগে হয়। তবে দেখো, রঞ্জি ট্রফি খেলা, ক্রিকেটে যে রঞ্জি ট্রফি, সেটা ট্রফিটা কত সালে শুরু হয়, খেলা শুরু হয়? উত্তর হয়ে যাবে 1934-35 সালে। হ্যাঁ, 1934-35 সালে রঞ্জি ট্রফি চালু হয়। দেখো, ভাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? খুব ভালো প্রশ্ন। ভাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে যাবে বিন্দু শক্তি। ভাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে যাবে বিন্ধু শক্তি। তবে দেখো, ইউকি ভামরে। হ্যাঁ, ইউকি ভামরে
কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে টেনিস। হ্যাঁ, ইউকি ভাম্বরি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে টেনিস। তবে দেখো, বলছে রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে বিধানসভা। হ্যাঁ, রাজ্যের আইনসভার নিম্নকক্ষকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে বিধানসভা। বলছে পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এর উত্তর হয়ে যাবে কথক। পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে কথক। তবে দেখো, কোন তরলের পৃষ্ঠ টান সব থেকে বেশি? কোন তরলের পৃষ্ঠ টান সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে জল। জলে পৃষ্ঠ টান সব থেকে বেশি। এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, পারলে প্রশ্ন উত্তরগুলো অবশ্যই নোট করে নাও এবং ভিডিও শেষে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই মিশন হান্ড্রেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যাতে তোমাদের ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো।